আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, এই জন্য তার লাশ গোপন করার দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যুর লাশ কাঁধে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে লাগলো। আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশকে গোপন করা যায়। অনেক মুফাসসিরে কেরাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাঁধে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন। এই জন্য তিনি তার সামনে 2টি কাক পাঠিয়ে দিলেন। কাক 2টি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত্যু কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয়। একটি কাক মানুষ দাফনের যেই পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকের মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম। এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নাড়াচাড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো, ওরে দুরাচার, সে যত বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তো তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছো যাদের অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছো, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর। এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝেই ইবলিসের প্রচারণায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম,
তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বলল, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করবই। কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল। আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিল। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমল নামায় লিখা হবে। কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকেই ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদি ছিল তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনরূপ দুঃখ হলো না, কিন্তু কাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়ল। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত্যু লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গাও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে কাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীরে এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া ও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে করে তাদের কাছেই রেখে দিবেন। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও হাওয়া, আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত্যু মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করে